Hello, hi, uh, Mustafa, the ignorant is here. I have set up my stage on my back yard, my lights, my fire, and other things. তো আমি আসলাম আজকে কিছু বিষয়ে একটা বিষয়ে কথা বলবো from my last discussions. আমি অনেক কোশ্চেন পেয়েছি about that, এই জন্যই আসলাম। প্রথমত আমি বলতে চাই যে অনেকেই আমাকে কোশ্চেন করে about my religious belief and all this. আমি আগেও বলেছি আমি একজন নাস্তিক। নাস্তিক মানে not atheist. Atheist means somebody doesn't believe in God. Gnostic means who doesn't have self, যার আস্তিক নাই। এটা very different word. আমি এটা try to establish যে নাস্তিক and atheist is not same thing. So আমি নাস্তিক. I'm in the process of losing myself. That means losing my egoistic mind. অনেক সময় পারি, অনেক সময় পারি না, but I'm in that process. তো আরেকটা ব্যাপারে অনেকে কোশ্চেন করে about God. আমার কাছে God is a concept, and আমার কাছে any concept belongs to their personal opinion. So somebody does, somebody not. I have no problem with that. But আমার কাছে nature all around me. I'm a product of nature. I'm the nature, and I belong to nature. So এটাই আমার কাছে sense of God. Okay, এটার বাইরে আমি যেতে পারি না, এটার ভিতরেই আমার থাকতে হয়। আমি জন্মের আগেও ছিলাম, এখন যেটাকে আমি বলি আমার লাইফ, সেখানেও আমি আছি, অ্যান্ড মরে যাওয়ার পরে ওই নেচারেই আমি থাকব। আরো কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করেছে whether I drink or not, and yes, I do drink. I'm drinking now. So it has nothing to do what I believe, and I never, how do I say, I never say things what you do is a good or bad, right or wrong. কারণ লাইফে প্রতিটা মুহূর্তে তুমি যা করো তা কিছুদিন পরে মনে হবে, এখন হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে ইউ আর রাইট, কিছুদিন পরে যে মনে হবে ইউ আর রং। আমি few hours ago someone called me, I don't know him, and but we had a discussion together. I think he is from Bangladesh, and কারণ আমরা বাংলায় কথা বলেছি, and ও বলছিল যে ওর opinion and ওর point of view, এবং he is pretty, আমার চোখে he is pretty scared. He didn't even tell his name, and ওর ফেসবুক যেখান থেকে আমাকে কল করেছে সেটাও নিজেই বলেছে এটা তার রিয়েল আইডেন্টিটি না। সো মানুষ যখন লিভ ইন দ্যাট
kind of frame of mind, ওরা মানুষ হতে পারে না, ওরা মানুষ হতে পারে না। আমি মানুষের প্রথম কাজটাই হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম ইউর ফিয়ার। ওটা যারা পারে না, বা আমি তাদেরকে দোষী করছি না, বাট আমি বলছি ওরা যারা পারে না যে কারণেই হোক, তখন ওরা ডিফর্ম কাইন্ড অফ হিউম্যান। তো আমি মানুষটাকে ডিসরেসপেক্ট করছি না, অবশ্যই তার লজিক আছে হোয়াট হি ইজ ডুইং। অ্যান্ড আমি যেটা বলতে চাচ্ছি, এই ধরনের সিচুয়েশন মনে হয় আমাদের দেশে অনেক 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 বেশি, অ্যান্ড ইট ইজ ভেরি অ্যালার্মিং। আমি যে কারণে আজকে আসছি সেটা হচ্ছে মানুষ, আমি লাস্ট ভিডিওতে যখন বলছিলাম সরেন কিয়ারকেগার্ডের কথা, সরেন কিয়ারকেগার্ড যে, আমি আসলে অ্যাকচুয়ালি ভুল বলেছি যে ও 3টা টাইপ অফ পিপল, ও এটা আসলে বলে নাই 3টা টাইপ অফ পিপল না, ও যেটা বলেছিল একই মানুষ এই 3টা স্টেজ অফ লাইফ হতে পারে। তো প্রথম স্টেজ অ্যাস্থেটিক, সেকেন্ড স্টেজ ইথিক্যাল, থার্ড স্টেজ ইজ রিলিজিয়াস। তো এইভাবে একই মানুষ 3টা স্টেজ অফ লাইফ অ্যাজ এ প্রগ্রেস পার হতে পারে, তার চোখে ওইভাবে বলেছিল। আবার 3 ধরনের মানুষও হতে পারে এই রকম, বাট একই মানুষ এই 3টা স্টেজ পার হতে পারে। আমি যেটা মিন করছিলাম, একই মানুষ অনেক সময়, আমি একটা সময়ে খুব অ্যাস্থেটিক টাইপ অফ পিপল ছিলাম, যেটা আমার ডিজায়ার ছিল, সার্টেন কাইন্ড অফ ওয়ে অফ লাইফ ছিল, ভোগ বিলাস ছিল, চাওয়া পাওয়া ছিল। ওটার ভিতরে আমি কাটিয়েছি অলমোস্ট অনেক অনেক পার্ট অফ মাই লাইফ। তারপরে সেকেন্ড অফ লাইফ আমি একটা সময় শুরু করেছিলাম কমিউনিটির জন্য কিছু করার জন্য। তখন আমি এথিক্যাল পারসন ছিলাম, যে আমি কমিউনিটির জন্য কিছু করতে চাই। তো এটাও ছিলাম। তারপরে কাপল অফ ইয়ার্স এগো, যখন আমি অলমোস্ট হ্যাড দ্য টাইম about to die, and তখন আমার একটা ডিফারেন্ট রিয়েলাইজেশন আসছে আমার লাইফে। অ্যান্ড ওই রিয়েলাইজেশনটার পরে আমি বুঝছি আমি স্টিল লিমিটেড ইন মাই থিঙ্কিং। তখন আমার একটা রিলিজিয়াস কি বলবো এটাকে, ট্রান্সফরমেশন হয়েছে। দেখো, আমি কোনো পার্টিকুলার রিলিজিয়াস বিলিভ করি না। ইয়েস, I wear crosses. That has many other reasons. It is very personal to me, and এর মানে এই না আমি খ্রিস্টান। আমি symbolic with many different forms. Okay, so আমার কোনো পার্টিকুলার বিলিফের এগেনস্টে কোনো অ্যাঙ্গার নাই, বা আমি বলিও না তারা রং অর রাইট। এটা তার নিজস্ব ভেরি পার্সোনাল ওয়েতে তাদের নিজস্ব ব্যাপার। And তারা আনটিল অ্যান্ড আনলেস তারা নিজেরা যদি না দেখে, এটা কোনোদিনই ওখান থেকে প্রগ্রেস হবে না। ওকে, সো আমার অনেক ভোকাল, আমি পার্সোনালি যাদেরকে চিনি যারা রিলিজিয়াস বিলিফের এগেনস্টে কথা বলে, আমিও তাদের এগেনস্টে কথা বলেছি। অ্যান্ড একটা কারণেই, যে কাউকে ইমোশনালি হার্ট করার কোনো প্রয়োজন নাই। ওকে,
I don't believe you what you believe, it doesn't mean I'm gonna hurt your belief. Okay, এই ধরনের মেন্টালিটি তৈরি হওয়া উচিত। স্পেশালি আমার কাছে মনে হয় রিসেন্টলি ইসলাম যারা বিশ্বাস করে তারা যেন এরকম আন্ডারস্ট্যান্ডিং এ আসে। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে যা হচ্ছে এটা অফকোর্স পলিটিক্যাল, অ্যান্ড ইট অফকোর্স যারা পলিটিক্যাল বলছে ওরা রিলিজিয়াস বিলিফকে ইউজ করে এই কাজগুলো করছে। দেখো, ফিলোসফিক্যালি আমি অনেকভাবে ডিফাইন করতে পারি অনেক কিছু, ওকে, but that will not gonna help nobody. I cannot even explain this to my own son, my nephews or my nieces. আমার ভাতিজা বা কিংবা কি বলে ভাতিজি, ওদের কেউ বুঝাতে পারি না। ওকে, আমি দেখছি আমার চোখের সামনে মানে হাউ ইগনোরেন্টলি তারা বিলিভ করে রিলিজিয়াস whatever doctrine is. এখন ওদেরকে তো আমি দোষী করতে পারি না এই কারণে, কারণ that's the way they grow up, that's the environment they grow up in. আমি কি করব, আমার তো করার কিছু নাই। এখন ওরাই যা করছে ওটাকে কিভাবে আমি বলবো they are doing something wrong. দেখো, এক সময় যে একটা যে গান্ধী একটা গল্প আছে না, যে ওকে ও ফার্স্ট ক্লাস ট্রেনে যাচ্ছিল, it's raining now, it's okay, I probably gonna stop in a few minutes. তো ওকে ফার্স্ট ক্লাস ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং লাথি মারছিল সাউথ আফ্রিকান কিছু হোয়াইট সোলজার্স অর পুলিশ। তখন ও কিছুই বলেনি। তখন অনেক তারপরে আফটার দ্যাট জিজ্ঞেস করা হয়েছিল তুমি কেন কিছু বলো নাই। ও বলছিল আমি কি বলবো, ও যা করছে ও তো মনে করছে হি ইজ ডুইং দ্য রাইট থিং। I cannot make him wrong unless he think he is right. তো আমার কাছে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এখন তুমি আমাকে যদি মেরে ফেলো because you thinking it is right to do, I have nothing can do against that. Well, I can try to protect me, but I never can change your mind. You understand what I'm saying? দেখো, সোরেন কিরকেগার্ড, আমি নেটজি, আমি আলবার্ট ক্যামু, আমি 1000 ফিলোসফারের নাম বলতে পারি, কিন্তু that will not gonna help you. বৃষ্টি পড়ছে। I'm gonna enjoy my কি বলে ফায়ার। ওই যে ছোটকালে পড়েছিলাম না যে যেজন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, তারপরে কি ভুলে গেছে। যাই হোক, আমি তো মোমের বাতি জ্বালাচ্ছি না, মনের হর্ষে আমি আগুন জ্বালাচ্ছি। and whether it is right or wrong, who will gonna decide? Who will gonna decide? Okay? তোমরা একটু চিন্তা করো, আমি বাঙালি আমার অডিয়েন্সকে বলছি, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, চিন্তা করে জাজ করো, জাজ করে ডিসাইড করো what you gonna do. প্লিজ এটা করো। আজকে আর বেশিক্ষণ থাকবো না। কতক্ষণ হয়েছে জানি না, আমি চোখে দেখি না অনেক।
Anyway, it doesn't matter. I still can see. Have a nice day, and have a nice morning or evening. Bye.